প্রিয় বন্ধুরা, দুনিয়াতে যখন আল্লাহ পাঠিয়েছেন তাহলে তো এই দুনিয়া থেকে আমরা একদিন চলে যেতেই হবে। এটা বাধ্যতামূলক। কেউ জোর করে শত চেষ্টা করো এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না। এই দুনিয়া থেকে আমাদেরকে কেন পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সেটা চিন্তা করে আমাদের এই দুনিয়ায় কাজ করতে হবে। যেহেতু আমাদেরকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে, এই চিন্তাটা আমরা মাথায় রাখি না। তারপরও আমি বলবো এই চিন্তাটা আমাদের মাথায় রাখা উচিত। কেননা একদিন আমাদের এই নশ্বর দুনিয়া থেকে চলে গেলে অবিনশ্বর অর্থাৎ যেখানে কোনো শেষ নেই সেই জগতে যেতে হবে, এবং সেই জগতে যাওয়ার জন্য আমাদের মধ্যবর্তী স্থান হলো মৃত্যু। মৃত্যুটা যদি আপনার ভালো হয় তাহলে আপনি পরপারে সুখে শান্তিতে জীবন কাটাতে পারবেন। এ ব্যাপারে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন। হাদিসটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটি পাত্র ছিল, পাত্রতে পানি ছিল। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাত্রদ্বয়ের মধ্যে তার হস্তদ্বয় ঢুকিয়ে দিলেন এবং হাত দিয়ে মুখমণ্ডল মুছে দিলেন, আর এই দোয়া পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইন্না লিল মাউতি সাকারাতি। এই দোয়ার অর্থ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, নিশ্চয়ই মৃত্যুতে বেশ যন্ত্রণা রয়েছে। এরপর তিনি আরেকটি দোয়া পড়লেন, সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ফির রফিকিল আলা, হে আল্লাহ আমাকে উত্তম বন্ধুর নিকট নিয়ে যাও। সহিহ বুখারী ৬৫১০ নম্বর হাদিস। এখন আমাদের কি করণীয়? আমাদের করণীয় হলো এই মৃত্যুর ব্যাপারে আমাদের খুবই সতর্কতা হতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। কেননা মৃত্যুর কষ্ট থেকে বাঁচার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি, এই মৃত্যুর কষ্ট থেকে আমাদের বাঁচার জন্য আমাদেরকে দুনিয়াতে ভালো ও নেক আমল করে যেতে হবে। এই মৃত্যুর কষ্ট থেকে বাঁচার জন্য আমাদেরকে বেশি বেশি নেক আমলগুলি করতে হবে। সেই নেক আমলগুলির মধ্যে সর্বপ্রথম আমাদেরকে ৫ ওয়াক্ত নামাজ, হজের টাইমে হজ, রোজার টাইমে রোজা, বা যে কোনো সুন্নতি নফল ইবাদতগুলি, ওয়াজিব ইবাদতগুলি যেগুলি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে পেশ করেছেন এবং আমাদেরকে সুন্দরভাবে আমল করার জন্য বলেছেন, সেই আমলগুলি আমরা ঠিকমতো করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় মৃত্যুর আযাব থেকে বাঁচার জন্য এই দোয়াগুলি পড়ব, এই দোয়াটি পড়ব। এই নেক আমলের সাথে সাথে আমাকে এই দোয়াটি বেশি বেশি পাঠ করব। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা আইন্নি আলা গামারাতিল মাউতি। এই দোয়াটি বেশি বেশি পাঠ করব এবং এই দোয়াটি সহিহ বুখারী হাদিস দ্বারা প্রমাণিত। সহিহ বুখারী হাদিসের এই হাদিসটি আমরা যদি আমল করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর যন্ত্রণা থেকে রক্ষা করবেন। সবার কাছে আমার অনুরোধ রইল, বেশি বেশি করে এই ভিডিওটি প্রচার করবেন, শেয়ার করে দিবেন। যদি ভালো লাগে অন্য একজন মুসলমান ভাইকে জানার সুযোগ করে দিবেন। মা আলাইনা ইল্লাল বালাগ।